কুকুরটি 2 দিন যাবৎ রাস্তায় অ্যাক্সিডেন্টে মরে পড়ে আছে। এর শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধও বেরোচ্ছে। এই অংশে রাস্তায় চলাচল মানুষের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। প্রচন্ড গন্ধ বেরোচ্ছে, এখানে থাকা যাচ্ছে না। এই কুকুরটি 2 দিন আগে মারা গেছে, যার জন্য শরীরটা একেবারে ফুলে গেছে। থাকা যাচ্ছে না। এখনই এর সৎকার না করলে 2 দিন পর এর শরীর পচতে শুরু করবে। তখন এই রাস্তা পার হওয়া সবার জন্যই দুষ্কর হয়ে পড়বে। তাই পাড়ার ছেলেদের ডেকে এনে শুরু করলাম মাটি খোঁড়া। চাইলে কুকুরটির কবর রাস্তা থেকে আরও দূরে যাওয়া যেত, কিন্তু কুকুরটির গায়ে হাত দেওয়ার মতো অবস্থা নেই এখন। তাই তাকে লাঠি দ্বারা ঠেলে ঠেলে এই গর্তে গড়িয়ে ফেলতে হবে। গরম আর মৃত কুকুরের গন্ধ, অবস্থা নাজেহাল। তারপরেও এই কাজটি সম্পূর্ণ করতেই হবে। দুদিন হলো কুকুরটি রাস্তার পাশে মরে পড়ে আছে। কেউ মনে করলো না এটা এখান থেকে সরানো দরকার। কেউ মনে করলো না এটা মাটিতে পুঁতে রাখা দরকার। কুকুরটি পুঁতে রাখার জন্য গর্ত করা শেষ। আমার অবস্থাও শেষ, গরমে আর গন্ধে। আমি জানি এজন্য আমাকে অনেকে ঘৃণা করবেন, কিন্তু আমি মনে করি এটি আমার অধিকার। কুকুরটির গায়ে হাত দেওয়ার মতো অবস্থা নেই। 2 দিন রাস্তায় রোদ গরমে এর শরীর ফুলে ফেপে রয়েছে, গন্ধ বেরোচ্ছে। বাঁশ দিয়ে এভাবে গর্তে না ফেলা গেলে আর কোনোভাবেই পুঁতে ফেলা সম্ভব নয়। গন্ধের কারণে তার গায়েও হাত দেওয়া যাচ্ছে না এখন। ঠিকঠাক গর্তে পড়ে গেছে, নয়তো আমাদের দশা আরও বেহাল হতো। যদিও আমরা কুকুরটির নাগালের কাছে, এখন গন্ধ আরও বেশি লাগছে। কাজটি যদি আপনার কাছে ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। প্রচন্ড গন্ধ বেরোচ্ছে, এখানে থাকা যাচ্ছে না। এই কুকুরটি 2 দিন আগে মারা গেছে, যার জন্য শরীরটা একেবারে ফুলে গেছে। থাকা যাচ্ছে না। গন্ধে অবস্থা নাজেহাল। খানিকটা বসে আবারও আসলাম গর্ত বোঝাতে। কষ্ট করে হলেও মৃত কুকুরটিকে মাটি চাপা দিতেই হবে, নয়তো এর জন্য অনেক মানুষের এই রাস্তায় চলাচল দুষ্কর হয়ে পড়বে। গর্তে মাটি ফেলা শেষ, আর তেমন গন্ধও বেরোচ্ছে না। ভালো লাগছে আমাদের এই 4টা মানুষের একটু কষ্ট হলেও আর 10টা মানুষের সেই দুর্গন্ধ আর লাগবে না। আদর্শে গর্ব দেশ, জীবাণুমুক্ত বাংলাদেশ।